রাজনীতি বন্ধ করুন, রাজনীতির বেইমানি ছাড়ুন, রাজনীতির নামে আর কোন পেশাদারি কিছু করবেন নাই, কুর্মিকার ভুলাতে যাবেন না আপনারা। আর সেই দিনটাই অঘন সংক্রান্তি, এরপর 30টা ফুলে 30 দিন পূজা করে তারপরে মকর আসবে, বাউড়ির দিন জাগরণ হয়। মা বহিরা সবাই জানে আজকের দিনে মিটিং হচ্ছে আদিবাসী কুর্মী সমাজ। সেইখানে আজকে নেগাচারী নেতা অনুপ ভাই আসছিল, আজকে আসে নাই, আসা দরকার ছিল, ডাকাও দরকার ছিল রাজেশ ভাইয়ের। রাজেশ ভাই আমার দলের সম্পাদক ছিল, টিমের ছিল। হ্যাঁ বলুন। আর আমাদের এই বক্তব্য রেখে চলে গেল আমাদের অনুপকে ছিল, বলুন অনুপকে ছিল, আমাদের ও ছিল সম্পাদক, আমার কাছ থেকে সরে গেছে। বাপের যদি 7টা বেটা থাকে, একটা গাঁকে উঠাবে আর বসাবে। আজ 7টা ভাই যদি ভিনাই, বলুন 7টা ভাই ভিনালে কোনো দম থাকে নাই গো। আজকে আমার ভিক্ষা সেইটাই, আপনারা বলতে পারছেন নাই। একটা কথা বলল আমাদের সঞ্জয় ভাই, ঝাঁপিগুলা বন্ধ কর। আর আমি বলছি 8, 9, 10, 8, 9 হবে। গোটা আসাম থেকে আসবে কমসে কম 100 ডেলিগেট, উড়িষ্যা থেকে 500 ডেলিগেট, 1500 আসবে ঝাড়খণ্ডের, আর বাকিটা থাকবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলিপুরদুয়ারে, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বাঁকুড়া আর পুরুলিয়া থাকবে বাকিটা। আমাদের 2 দিন হবে মন্থন, কি করা যাবে, কি হবে, কি করে। আর তারপরে 10 তারিখে হবে প্রকাশ্যে। আমি বলছি এইখানে ভাঁড়িতে আসি নাই, আমি বলেছিলাম আমি ভিক্ষা চাইছি মানুষের কাছে। আর 2 বছর ভিক্ষা চাইছি। আপনারা রাজনীতি বন্ধ করুন, রাজনীতির বেইমানি ছাড়ুন, রাজনীতির নামে আর কোন পেশাদারি কিছু করবেন নাই, কুর্মিকার ভুলাতে যাবেন না আপনারা। আমরাই করছি টিএমসি, আমরাই করছি কংগ্রেস, আমরাই করছি বিজেপি, আর আমরাই করছি বামফ্রন্ট। আজ কুর্মীরা ঝান্ডা বইছে, গরুকে মাহাতরা যেমন বাহে, তেমনি কলকাতা আর দিল্লি আমরা বাইতে শুরু করেছে। আজ আমরা বাইতে শুরু করেছে, আমরা বুঝি নাই যে কোন দিকে যাব। আজকে আমার কথা কুর্মীর জন্য বলছি। আরে কুর্মীর জন্য প্রতিবাদ করতে পারবে না। একদিন শ্রীকান্ত মাহাতোকে ডায়াস থেকে না ভাই দিয়েছিল, আপনারা জানেন। চূড়ামণি মাহাতোকে বলেছিল, কি বলেছিল, যে তুমি না হাল বাইতে, কেউ প্রতিবাদ করার ক্ষমতা নেই। আরে কুর্মী যদি হাল থাকে তো তোর ঝান্ডাটা বইতে। আজকে আমি চ্যালেঞ্জ করব, ঝান্ডা ছেড়ে দাও। আর 2 বছর তোমরা থাকো। অজিত মাহাতো কি বলছে, 2 বছরের মধ্যে পরিষ্কার কথা, এসটি হবে, কোন দল করা চলবে না। 2 বছর আপনারা সময় ভিক্ষা চাইছে, আপনারা বলুন। শালা এতদিন 2 কোটি কুর্মী থাকতে আর পেছনে ঝান্ডা, শালা ইয়ার। আমি বলেছিলাম বহুদিন আগে, একবার মানুষ বলেছে জ্যোতি বসু জিন্দাবাদ, কখনো বলছে বুদ্ধদেব জিন্দাবাদ, কখনো বলছে দিদি জিন্দাবাদ, আর কখনো বলছে দাদা জিন্দাবাদ। আর শালা কুর্মীরা গোটাই বাদ, কারো খেয়াল থাকছে না এগুলো। এই চ্যালেঞ্জ করতে হবে আপনারাকে, আমি বলছি এখানে। আর আপনারাকে বলেছি 20 লক্ষ লোকের গ্যাদারিং হবে একাই পুরুলিয়ায়। 5 লাখ লোক বেরাবে পুরুলিয়ায়, 5 লাখ। ওখানে 30 লাখ লোক আছে পুরুলিয়া জেলায়। 30 লক্ষ লোকে আমরা আছি একাই 13 লাখ। পুরুলিয়ায় কুর্মীরা একাই 13 লাখ, আর 5 লাখ কুর্মী একাই জড়ো করবো ওইখানে। আপনারা দেখতে যাবেন না? বলুন, দেখতে যাবেন না? দেখতে যাবেন। আর একটা কথা বলছি, ব্রাহ্মণ্যবাদ টোটাল বন্ধ করতে হবে। ব্রাহ্মণের পার্টি করব আর ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে কথা বলবো, এটা চলবে? চলবে? তাহলে মিথ্যা কথাই কিন্তু চলে নাই।
আজকে অজিত মাহাতো বলেছে, পরিষ্কার কথা বলছি, আজ যারা আমার কাছ থেকে আপনারা বলুন এইখানে যে একটা জায়গায় ছিলে তোমরা কুর্মীরা ভাগ হলে কেন, এটা কেউ কি প্রতিবাদ করতে পারছেন না? এটুকু আপনারা আপনারা কেন বলতে পারছেন নাই? আর আমি অজিত মাহাতো রেডি আছে 7 দিন বসাই দেন। কবে বসবে ওরা? কবে বসবে? কেন ছাড়িয়ে গেলে তোরা? তুঙ্গা ধোয় আমার ছবিটা ছিল না নাই বলো অফিসটাই? তুঙ্গা ধোয় আমার ছবি ছিল, আজকে কোথায় গেল ছবিটা? কোথা গেল? তোমরা জিন্দাবাদ করেছিল অজিত মাহাতোর নামে, আজকে অজিত মাহাতো মুর্দাবাদ হইল। বুড়ার দ্বারা হবে না বলেছে কথা না? কে বলেছে? আজকে রাজেশকে ডাকা হয়েছিল, রাজেশ আইলো নাই। আমি একবার ডাকিয়েছিলি, সবকে ডাক। অজিত মাহাতোর কোনো দরকার নাই, তোরা জুয়ান ছেলেগুলো আগাও। আমার বয়স 72 বছর, 72 বছর আমার। তোমরা রেডি হও, আগামী দিনে বেশি দিন করা যাবে না এটাকে। এটা তো পার্টি লোহে রে ভাই, দেখি পার্টি বটে যে চলবে কে প্রত্যেক বছর 5 বছর পর ভোট দাঁড়াবো? এটা বেশি দিন করা চলবে নাই। আর আমি সেইটাই চ্যালেঞ্জ করেছি যে 2 বছর সময় দেন আপনারা। আর যত নেতা আছে যদি না শুনে ওদের ব্যবস্থা করতে হবে, করবেন না? নাই যত নেতা আছে একদম ব্যবস্থা করতে হবে। তুই পার্টি 2 বছর সময় দিস, 2 বছর সময় কোন ঝান্ডা চলবে না। 2 বছর ঝান্ডাটা জুতাইকে বাসকায় আয়রন করে রেখে দেন। 2 বছর পরে নিজের নিজের ঝান্ডা ধরবেন, কিন্তু 2 বছরে কুর্মীকে স্টিক করতে হবে। এটা তো বেশি দিন চলবে না। আর এটাকে কি গহলাইন চলবে? আর সবাই নিজের নিজের খরচ আসছে, প্রত্যেকটা লোক এখানে কেউ কাউকে পয়সা দেয় নাই। আজকে টিএমসির মিটিং হবে, প্রত্যেকটা লোককে গাড়ি দিবে, পয়সা দিবে, নাস্তা দিবে, তো লোক বই। সত্যি ন? বিজেপির মিটিং হবে, সেখানেও গাড়ি দিবে, নাস্তা দিবে, তবে লোক যায় মিটিং এ। আর কুর্মীকে কে কি দেবে?